হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। এই ভিডিওটাতে আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 2, যেটা কি বহুপদ রাশি, বহুত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তার অনুশীলনী 2.3 এক নম্বর কোশ্চেনগুলো সলভ করতে যাচ্ছি। বাকি কোশ্চেনগুলো আপনি অন্য ভিডিওতে পেয়ে যাবেন। আর বাকি যে অনুশীলনী 2.1 2.2 অলরেডি আছে আপলোড করা, ওখানে গিয়ে দেখতে পারেন। আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর নিচে, ঠিক আছে? তো এক নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখেন, বহুপদ রাশি px কে বহুপদ রাশি gx দিয়ে ভাগ করো। এই যে আপনার একটা px দেওয়া আছে আর একটা gx দেওয়া আছে, এই px টাকে gx দিয়ে ভাগ করতে বললো এবং নিম্নের প্রত্যেকটি ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। ভাগ করে ভাগশেষ এবং ভাগফল নির্ণয় করার জন্য বললো। তো সাপোজ আমরা কোনো একটা সংখ্যা এখানে 125 নিয়ে নিলাম, ঠিক আছে? আগার 4 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, 3 4 12, এখানে 5, তারপরে একবার যাবে 4 একে 4, কত থাকে 1। তো এই যে ভাগ যেটাকে করলাম সেটাকে বলা হয় ভাজ্য, ভাজ্য, ঠিক আছে? আর যেটা দিয়ে ভাগ করলাম সেটাকে বলা হয় ভাজক। এটা জেনে রাখা দরকার, যেটা দিয়ে ভাগ করলাম আমি সেটাকে বলা হয় ভাজক, আর যেটাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। আর ভাগ করার পরে যেটা পেলাম সেটা হচ্ছে ভাগফল, ভাগফল, ঠিক আছে? আর যেটা লাস্টে থেকে গেল সেটাকে বলা হয় ভাগশেষ, ভাগশেষ। এইটা হচ্ছে ভাগের রুল। যেটাকে ভাগ করলাম সেটা হচ্ছে ভাজ্য, এই যে যেটাকে ভাগ করলাম সেটা ভাজ্য, ওকে? যেটা দিয়ে ভাগ করলাম সেটা ভাজক, আর যেটা উপরে পেলাম সেটা ভাগফল, ভাগফল। আর যেটা লাস্টে থেকে গেল সেটা ভাগশেষ, ভাগশেষ, ওকে? ভাগশেষ। তো এটা হচ্ছে মেন ভাগের রুল। তো এই যে কোশ্চেনটা দেওয়া আছে বললো কি পিএক্স, তো পিএক্সটা কি ভাজ্য, আর এই ভাজকটা কোনটা জিএক্স। এই জিএক্স দিয়ে ভাগ করার পর আমার প্রত্যেকটা ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ বের করতে বললো। তো এক নাম্বার কোশ্চেন প্রথমে আমরা সলভ করি। যে এক নাম্বার কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পিএক্স ইকুয়াল টু কত, এক্স কিউব। তো ভাগ করতে বললো, তো যে ভাজ্যটা এখানে লিখবো, যেটাকে ভাগ করতে বললো এই যে এক্স কিউব মাইনাস 3x² প্লাস 5x মাইনাস 3, এটা ভাজ্য দেওয়া আছে। এটাকে কোনটা জিএক্স দিয়ে ভাগ করতে বললো, এটা এক নাম্বার, ঠিক আছে? রোমান 1, রোমান 1। তো জিএক্স কোনটা, x² - 2, এই যে x² - 2 দিয়ে ভাগ করতে বলবো। তো দেখে এই ধরনের ভাগ উপরে যেরকম আমি সিম্পল ভাগ করে নিয়েছি, এই ধরনের ভাগ তো আলাদা। তো ভাগ করতে সবচেয়ে প্রথম আমার এই যেটাকে ভাগ করব এটার সমান, এটাকে সমান বানাতে হবে। তো এখানে x³ আছে, এখানে x কটা পাওয়ার কত 2, মানে x² আছে, তো সমান তো নাই। যদি আমি এইটাকে এখানে যেটা দিয়ে ভাগ করব এটাকে যদি এটা সমান বানাতে চাই, তাহলে কি করতে হবে, আমার আরেকটা x পূরণ করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? তাহলে x দুইটা আর একটা মিলে 3টা হয়। তো সবচেয়ে প্রথম কাজ কি, ভাগ করার জন্য আপনি কত, মানে কোন সংখ্যা এটার সাথে পূরণ করলে যে আমি প্রথমটা পাবো সেটা ডিসাইড করবেন, ঠিক আছে? তো এই যে এক্স হলে আমি এটা পেয়ে যাব, কারণ এক যদি পূরণ করি x² সাথে তাহলে x³ পেয়ে যাব। তো এবার বসানোর পর ওইটা দিয়ে দুই নটা টার্ম এখানে যতটা থাকবে সেটাকে পূরণ করবে। তো এক্স দিয়ে এটাকে পূরণ করলে কি হবে, x³, ঠিক আছে? আর এরপরে 2কে পূরণ করলে 2x, 2x। তো যেহেতু 2x এর জায়গায় ওইখানে লাগে 2x। এরপরে x এর আগে কিছু নেই মানে প্লাস, এই 2 এর আগে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস। পূরণ করার পর সবচেয়ে প্রথমে আগে যে সাইন প্লাস না মাইনাস সেটা দেখবেন। তো যেখানে প্রথমটা দেখেছি দেখেন, এক্স এর আগে কিছু না মানে প্লাস, এখানে এক্স এর আগে কিছু না মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে প্লাস, তো না দিলে হয় প্লাস, ওকে? ক্লিয়ার? তারপরে এবার এটা এখানে কেন বসিয়েছি, কারণ এখানে x² আছে, আপনি যেটা আমরা মাল্টিপ্লিকেশন করে পেয়েছি 2x এখানে, তাহলে আমাদের প্লাস মাইনাস করতে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? এবার ভাগ করার রুলটা কি, যদি প্লাস থাকে এই ধরনের তাহলে মাইনাস হয়ে যাবে সাইনটা, আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস, অপোজিট সাইন, ঠিক আছে? তো উপরে দেখেন উপরেরটাতে কি আছে প্লাস, নিচেরটাতে হয়ে গেছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, x³ থেকে x³ বিয়োগ করলে 0, তো মতলব মানে ডাইরেক্ট ক্যান্সেল। বাকি এখানে এটার তো নিচে কিছু নাই, সেম বসে যাবে, -3x²। এবার এখানে দেখুন প্লাসে নিচেও প্লাস হয়ে গেছে, মাইনাসের জায়গায় আমরা প্লাস লিখেছি, সাইনটা চেঞ্জ হয়ে গেছে। তো প্লাসে প্লাসে প্লাস, 5x আর 2x মিলে কত হবে, 7x প্লাস 7x। আর যেহেতু বড় সংখ্যার আগে প্লাস, তো আগে প্লাসে বসবে, আর এখানে একটা -3 আছে। তো এই প্রসেসটা আপনার একবার শেখা হয়ে গেলে পুরো ইজি,
ভাগ করাটা। তো আবার সেম প্রসেস রিপিট করুন। এই যে আমার এখানে এক্স স্কোয়ার আছে, সেম যে উপরেরটা ভুলে যান, নিচেরটা আমার সেম ভাবে ভাবুন, আমি নিচেরটাকে এটা দিয়ে ভাগ করবো এক্স স্কোয়ার মাইনাস টু দিয়ে। তো কি করতে হবে, সেম আমার এটা সমান বানানোর জন্য দেখুন এক্স স্কোয়ার অলরেডি আছে, শুধু একটা মাইনাস থ্রি নেই, কারণ এখানে প্লাস, তো আমি একটা মাইনাস থ্রি পূরণ করতে হবে। ক্লিয়ার? কারণ এক্স স্কোয়ার আছে, তো সমান হয়ে গেলে যেটা পেয়েছি এটা দিয়ে দুইটা পূরণ করে এখানে বসাবো। তো থ্রি দিয়ে এটাকে পূরণ করলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার, কারণ থ্রি আর এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার, এটার আগে মাইনাস থ্রির আগে আর এক্স স্কোয়ার আগে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। এরপর থ্রি দিয়ে আর টু রে পূরণ করলে তিন দুগুণি ছয়, আর মাইনাসে মাইনাসে প্লাস, তো প্লাস সিক্স, যেহেতু কোনো এক্স টেক্স নাই তো যেখানে কনস্ট্যান্ট ওখানে বসাবো প্লাস সিক্স। ওকে, এরপরে যদি প্লাস থাকে কি হয়ে যাবে মাইনাস, আর যদি মাইনাস থাকে প্লাস। তো সেম প্রসেস দেখুন, উপরে মাইনাসে প্লাসে মাইনাস, তো এটা ক্যান্সেল, আর এখানে কি হবে সেভেন এক্স কিছু নেই, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো তিন আর ছয় কত নয়, নয়, কিন্তু বড় সংখ্যার আগে কি মাইনাস, তো মাইনাস। আর তো যাবে না, কারণ যে পদটা দিয়ে ভাগ করব ওটা যদি বড় হয়, যেটা ভাজ্য ওটা যদি ছোট হয় তাহলে আর ভাগ যাবে না, কারণ আমি যদি তিনের পাঁচ দিয়ে ভাগ করতে যাই তো ডাইরেক্ট ভাগ তো যাবে না, ওটা পয়েন্টে যাবে, চলে যাবে, এখানে পয়েন্টের কোনো কথা নেই। তো যেহেতু আমি যেটা দিয়ে ভাগ করছি ওটার পাওয়ার কত এক্স স্কোয়ার, মানে এক্স এর পাওয়ার টু, ঠিক আছে, তাহলে এখানে এক্স এর পাওয়ার কত ওয়ান, তাহলে এটা ছোট হয়ে গেল, তো এটা দিয়ে আর ভাগ যাবে না, তাহলে আমার পেয়ে গেলাম এটা, যেটা পেয়ে গেলাম এটা কি ভাগফল। তাহলে ভাগফল আমাকে ভাগফল আর ভাগশেষে বের করতে বললো, তো ভাগফলটা কি এক্স মাইনাস থ্রি। ওকে, আর যেটা ভাগশেষ লাস্টে থেকে গেল ভাগশেষ, সেটা হয়ে গেল কি সেভেন এক্স মাইনাস নাইন। ক্লিয়ার? তো প্রথম কোশ্চেনটা হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেনটা দেখছি রোমান টু। তো রোমান টু কি আছে, সেম পি এক্স এর যেটা দেওয়া আছে এটাকে আমরা জি এক্স এ দিয়ে ভাগ করব। তো পি এক্সটা কি দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর, এই যে এক্স টু দি পাওয়ার ফোর, দেখুন ফোর এর পরে সিরিয়ালি থ্রি আসা উচিত ছিল, তো মানে এক্স এর পাওয়ার থ্রি, কিন্তু নাই, তো একটু জায়গা ছেড়ে আমরা লিখি, তো আমাদের করতে সুবিধা হয়ে যাবে। মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মানে এখানে ফোর এর পরে থ্রি আসা উচিত ছিল, এই টার্মটা দেয়নি, তো প্লাস কত ফোর এক্স প্লাস ফাইভ। তো এটাকে আমরা ভাগ করব কি দিয়ে, দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এটা কিন্তু এটাও সিরিয়ালে নাই, তো আমাদের প্রথমে সিরিয়ালে এটাকে সাজিয়ে নিতে হবে, কারণ এক্স স্কোয়ারের পরে এক্স আসা উচিত ছিল, তো মাইনাস এক্স প্লাস ওয়ান। তো ভাগ যেটা করবো এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? এবার সাজানো হয়ে গেছে, এবার আমার পূরণ করতে হবে সেম রুল। কি করতে হবে, এইটা এই প্রথম এটা সমান বানাতে হবে, তো সমান বানার জন্য কি করতে হবে, এখানে এক্স এর পাওয়ার ফোর আছে, মানে চারটে এক্স আছে, এখানে দুটো এক্স, তো আরো দুইটা এক্স এর প্রয়োজন, পূরণ করতে হবে। এক্স স্কোয়ার যদি আমি পূরণ করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হয়ে যাবে। ক্লিয়ার? সমান করার প্রথম কোনটা সংখ্যা আমার পূরণ করলে সমান হবে সেটা খুঁজতে হবে। এরপরে হয়ে গেল, এরপরে ওইটা দিয়ে বাকি সংখ্যাগুলো পূরণ করে এখানে বসাবো, এটাই রুল। তো এক্স স্কোয়ার দিয়ে এটা পূরণ করে কি হবে এক্স টু দি পাওয়ার ফোর, দুইটার আগে প্লাস, তো আগে প্লাস না দিলে হবে। এরপরের সংখ্যা এক্স এর সাথে এক্স স্কোয়ার পূরণ করলে কি হবে এক্স কিউব, এর জন্য আমি কিউব টানটা লিখেছি। দেখো এক্স কিউব উপরে নেই, তো আমি এক্স কিউব পেয়ে গেছি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস এক্স কিউব, তো এই জায়গাতে আমি লিখবো। ক্লিয়ার? এরপরে এক্স স্কোয়ার ওয়ানের সাথে পূরণ করলে, ওয়ানের সাথে যে কোনো সংখ্যা পূরণ করলে সেম হয়, তো এক্স স্কোয়ার হবে, আর প্লাসে প্লাসে প্লাস, তো প্লাস এক্স স্কোয়ার। এই জন্য আমি এই জায়গাটা একটু খালি রেখেছি, কারণ ফোর এর পরে থ্রি আসে, আর থ্রিটা কোশ্চেনে ছিল না, কিন্তু আমি যখন করতে যাচ্ছি সলভ, তো ওখানে থ্রি টার্মটা এসে যাচ্ছে, তাই এটা খালি রেখেছি। তো বাকি সেম প্রসেস, যদি প্লাস থাকে আমি সাইনটা চেঞ্জ করব মাইনাস, আর যদি মাইনাস থাকে এটা হয়ে যাবে প্লাস, আবার প্লাস থাকে এখানে মাইনাস। ওকে, উপরে প্লাস নিচে মাইনাস, তো প্রথমটা ক্যান্সেল, পরে উপরে তো কিছু নাই, সেম বসে যাবে এক্স কিউব। দেখুন আগের টার্মটা সাইনটা ভুলে যাব, নতুন যে আমরা চেঞ্জ করেছি প্লাস, ওইটা প্লাস না দিলে হবে, মাইনাসে মাইনাসে কি প্লাস, থ্রি এক্স স্কোয়ার আর ওয়ান এক্স স্কোয়ার মিলে কি হবে ফোর এক্স স্কোয়ার, কিন্তু বড় সংখ্যার আগে কি মাইনাস, তো মাইনাস ফোর এক্স স্কোয়ার। ক্লিয়ার? আর এখানে তো নিচে কিছু নাই, সেম বসে যাবে ফোর এক্স প্লাস ফাইভ। এবার সেম আবার প্রসেসটা আগের মতো, আমার এটা সমান বানাতে হবে, তো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কি আছে এক্স কিউব আছে, তো আমার আর একটা এক্স পূরণ করতে হবে, তো যেহেতু আগে প্লাস, তো প্লাস একটা এক্স পূরণ করব। ক্লিয়ার? তো এটা যদি করি তো সেম এক্স দিয়ে এবার পূরণ করে এখানে বসাও, তো কি হবে এক্স দিয়ে এটাকে পূরণ করলে এক্স কিউব হবে, এক্স কিউব, সেম এক্স দিয়া
8 কে পূরণ করলে এক্স স্কোয়ার, আর এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এক্স দিয়ে 1 কে পূরণ করলে এক্স একে এক্স, আর দুটোর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয় এক্স। ওকে, এবার সাইনটা চেঞ্জ হবে, যদি প্লাস থাকে আমরা মাইনাস বসাবো, মাইনাস থাকলে প্লাস বসাবো, আর প্লাস থাকলে মাইনাস। এখানে তো প্লাসে মাইনাসে এটা ক্যান্সেল, পরে এখানে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, তো 4x² থেকে 1x², একটা এক্স যদি আমি মাইনাস করে দিই তাহলে কি হবে, 3x²। তো যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে এখানে -3x²। ওকে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 4টা x থেকে একটা এক্স চলে গেলে 3টা x, বড় সংখ্যার আগে +3x, আর এখানে একটা 5। তো সেম এবার আগের মতো দেখুন, এটা x², এখানেও x², তাহলে আবার ভাগ যাবে কারণ প্রায় সেম সেম আছে, কিন্তু এটা সমান হয়নি। সমান করতে হলে কি করতে লাগবে, এটার সাথে একটা -3 পূরণ করতে হবে, কারণ এখানে একটা -3 এক্সট্রা, তো আমি -3 পূরণ করতে হবে। তো 3 দিয়ে পুরাটাকে পূরণ করুন, তো 3 দিয়ে এটা পূরণ করলে কি হবে, -3x², কারণ দেখুন 3 আর x², 3x², এখানে প্লাস, 3 আগে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, 3 দিয়ে পরে x কো পূরণ হবে, 3 আর x পূরণ করলে কি হবে, 3x, 3 এর আগেও মাইনাস, x এর আগেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে +3x। ক্লিয়ার? 3 দিয়ে 1 কো পূরণ হবে, 3 একে 3, কিন্তু 1 এক যেটা আছে একের আগে প্লাস, এখানে মাইনাস, তো প্লাসে মাইনাসে -3। ঠিক আছে, তাহলে এবার দেখুন, মাইনাস থাকলে প্লাস বসিয়ে দেন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস, 3x এর থেকে 3x² চলে গেলে ক্যান্সেল। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3x এর থেকে 3x বিয়োগ করলে এটাও ক্যান্সেল, 0। এখানে প্লাসে প্লাসে প্লাস, 5 আর 3 যদি আমরা যোগ করি তাহলে কত, 8, বড় সংখ্যার আগে প্লাস, প্লাস না দিলে হবে। তাহলে যেটা হলো, এই যে পেয়ে গেলাম উপরে, এটা কি আমাদের ভাগফল। ভাগফল কোশ্চেনে এটাই বললো, ভাগফল আর ভাগশেষটা বের করতে, আর যেটা পেয়ে গেলাম এটা ভাগশেষ কত আমাদের 8, ভাগশেষ হলো 8। তাহলে আমরা এইটা দিয়ে এইটাকে ভাগ করার পর কি পেলাম, ভাগফলটা এটা x² + x - 3, আর ভাগশেষটা হলো 8। ওকে, তারপরে দেখছি কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন যেটা রোমান 3। তো রোমান 3 কি আছে, x⁴ - 5x + 6, এটাকে এটা দিয়ে gx দিয়ে ভাগ করতে, x⁴ - 5x + 6। তো ভাগ করব কি দিয়ে, এই যে দেখুন 2 - x², তো উল্টা দেওয়া আছে, অ্যাকচুয়ালি x² যেটা এটা আগে থাকা দরকার ছিল, x² + 2, 2 এর আগে কিছু নেই মানে প্লাস, তো -x² এর আগে মাইনাস আছে, তো এটা আগে থাকা দরকার ছিল, তো এটা দিয়ে ঠিক মতো সাজিয়েছে, যার পাওয়ার বেশি ওটা আগে থাকবে সিরিয়ালি। ঠিক আছে, তাহলে এখানে -x² + 2 দিয়ে আমার ভাগ করতে হবে। যদি আপনি ডাইরেক্ট এটা লিখে দেন তাহলে ভাগে করতে প্রবলেম হবে। তাহলে কি করতে হবে, সেম আমার এখানে x⁴ কত আছে, 4 আছে, এখানে x² আছে, সমান করার জন্য কি লাগবে, x² লাগবে। এবার দেখুন x² আর x² মিলে তো x4 হয়ে যাবে, কিন্তু এখানে আগে কিছু নাই মানে প্লাস আছে, তো আমার কি করতে হবে, তো যেহেতু আমাদের এখানে প্লাস আছে, প্লাস বানাতে হবে। তো এখানে আমি যদি পূরণ করি, নর্মালি এখানে প্লাস থাকে, তো প্লাসে মাইনাসে মাইনাস, তো এটা মিলছে না, তাহলে আমার এখানে একটা মাইনাস দিতে হবে। তাহলে দেখুন মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আমি যদি পূরণ করি। ক্লিয়ার এটা? ঠিক আছে, তাহলে এই যে পূরণ করা সমান হয়ে যাবে এবার। তো x² আর x² মিলে কত, x⁴, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে পূরণ করলে x⁴ + x⁴। এরপরে এটা দিয়ে সেম পরের টার্মটাও পূরণ হবে, 2 আর x² পূরণ করলে কত, 2x², আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, তো -2x²। ওকে, এখানে কেন লিখেছি, কারণ x এর টার্ম না, এটা x² এখানে হবে, তো একটু আগে লিখেছি। তো অ্যাকচুয়ালি জায়গা রাখলে ভালো, তো আমি রাখিনি এখানে, আপনার রেখে দেবেন মধ্যে একটা টার্ম খালি, তাহলে বহুত ইজি হবে। তো এখানে মাইনাসে মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস, আর এখানে প্লাস থাকলে মাইনাস, তো এটা প্লাসে মাইনাসে ক্যান্সেল। এখানে তো 2x² এর উপরে কোনো টার্ম নেই, তো সেম বসে যাবে, আর এই নতুন সাইনটা কোনটা, প্লাস, তো 2x²। ঠিক আছে, আর 5x এর নিচে কিছু নেই, তো সেম বসে যাবে 5x + 6। তো আবার সেম সমান করতে হবে, তো আমার সমান করার জন্য এবার দেখুন x² আছে সেম, শুধু একটা 2 প্রয়োজন। এবার এখানে প্লাস না মাইনাস হবে, যদি আমি এখানে প্লাস দিই, দেখুন +2 দিই, তাহলে কি হবে, 2x², আর প্লাসে মাইনাসে মাইনাস, তো মিলছে না কারণ এখানে তো প্লাস, তো আমার এখানে মাইনাস দিতে হবে। তাহলে আমার এই সাইনটা যেটা এখানে, এই সাইনটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে।
ক্লিয়ার? তো মাইনাস যদি দিই তাহলে হচ্ছে 2 আর এক্স স্কোয়ার পূরণ করলে 2x স্কোয়ার মাইনাসে প্লাস, তো প্লাস না দিলে হবে 2x স্কোয়ার। এরপরে 2 দিয়ে এই সংখ্যাকে পূরণ হবে, 2 দুগুণে 4, প্লাসে মাইনাস, তো -4। দেখুন এখানে কারণ 4 এর সাথে কিছু নেই, তো যেখানে কনস্ট্যান্ট টার্ম ওইখানে লিখেছি। তো সেম মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস, আর প্লাস থাকলে মাইনাস, তো প্লাসে মাইনাসে এখানে ক্যান্সেল, আর এটা তো কিছু নেই সেম বসে যাবে -5x, আর এখানে প্লাসে প্লাস 6 আর 4 10, তো +10, কারণ বড় সংখ্যা 10। আর ভাগ যাবে না, কারণ দেখুন এক্স এর পাওয়ার কত 1, এখানে এক্স এর পাওয়ার 2, যেটাকে ভাগ করবো ওটা ছোট হয়ে গেছে, তাহলে এটুকু শেষ। তো যেটা পেলাম এটা কি ভাগফল, ভাগফল। তো ভাগফলটা কত -x² - 2, আর এটা কি ভাগশেষ, ভাগশেষ। ঠিক আছে, তো বাকি যে এই অনুশীলনী 2.3 বাকি যে কোশ্চেন 2, 3, 4 ওগুলো অন্য ভিডিওতে পেয়ে যাবেন, আমি লিংক নিচে দিয়ে দেব। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক আর শেয়ার করে দেবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য ক্লাস 10 এর 9 এর ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে।